ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি নতুন পরিভাষা। অনেকের কাছেই এই শব্দগুচ্ছটি অপরিচিত। সরকারি দল মন্ত্রিসভা গঠন করবে আর বিরোধী দল গঠন করবে ছায়া মন্ত্রিসভা। কেমন হবে সেই ছায়া মন্ত্রিসভা? তাদের কাজই বা কি হবে? কেন এটি আলোচনায়? কোন কোন দেশে এ ধরনের মন্ত্রিসভার চর্চা রয়েছে? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই। সঙ্গে আছে তামান্না খন্দকার। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. জামায়াতে ইসলামের পরাজিত এমপি প্রার্থী শিশির মনির 14 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব ইনশাআল্লাহ। এরপর 15 ফেব্রুয়ারি তিনি আরেকটি পোস্ট করে লেখেন, রাজনীতিতে নতুনত্ব আনুন, সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক, বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক, সংসদের ভিতরে বাহিরে তুমুল বিতর্ক হোক, তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে। শিশির মনিরের পর এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এই দুই নেতার পোস্টের মাধ্যমে ছায়া মন্ত্রিসভা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এর সংজ্ঞা বলছে, শ্যাডো ক্যাবিনেট হলো সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের শীর্ষ নেতাদের একটি দল, যারা সরকারের মন্ত্রিসভার প্রতিটি মন্ত্রীর সমান্তরালে দায়িত্ব পালন করে এবং ক্ষমতায় এলে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এসব আলোচনায় আমরা এতটুকু বুঝলাম, সরকারি দল অর্থাৎ বিএনপি জোট যতজন সদস্য নিয়ে এবার মন্ত্রিসভা গঠন করবে, জামাত জোটও সেই সংখ্যক ব্যক্তিদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করবে। বিএনপির মন্ত্রীদের মতো জামাত জোটেও ছায়া প্রতিরক্ষা মন্ত্রী, ছায়া পররাষ্ট্রমন্ত্রী ও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী থাকবেন। শ্যাডো ক্যাবিনেট মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় গণতন্ত্রে প্রচলিত একটি ব্যবস্থা। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট শাসিত দেশগুলোতে এই ব্যবস্থা নেই। যেমন যুক্তরাজ্যে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রে নেই। বাংলাদেশে যেহেতু যুক্তরাজ্যের মতো ওয়েস্টমিনিস্টার পদ্ধতির মতো গণতন্ত্র প্রচলিত, তাই এখানেও নতুন করে এটি আলোচনায় এসেছে। যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের অনেক দেশেই বিরোধী দলগুলো ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে। কোনো দেশে এটি শ্যাডো ক্যাবিনেট, আবার কোনো দেশে শ্যাডো মিনিস্ট্রি বা নেক্সট ক্যাবিনেট নামেও এটি পরিচিত। যুক্তরাজ্যের মতো কয়েকটি দেশে এটি সাংবিধানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হলেও কোনো কোনো দেশে এটি দলীয় পর্যায়ে স্বীকৃত। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. বাংলাদেশের জন্মের পর কোনো বিরোধী দলই ছায়া মন্ত্রিসভা গঠন করেনি। এবারই প্রথম এ ধরনের মন্ত্রিসভা গঠনের আলোচনা হচ্ছে। সেই সঙ্গে দেশের আইনেও এ ধরনের মন্ত্রিসভা গঠনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কিছু বলা নেই। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষকরা মত দিয়ে আসছেন, ছায়া মন্ত্রিসভা প্রতিষ্ঠা সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে। বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে ছায়া মন্ত্রিসভা। এটিকে ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আমি মনে করি যে এটা খুবই একটা ইতিবাচক প্রচেষ্টা এবং বিএনপির উচিত এই রিকগনিশন দেওয়া, এটা তাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি। সুবিধাটা হলো যে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আপনি একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ সরকার একটা পলিসি দিবে, সেই পলিসির একটা বিকল্প পলিসি তারা উপস্থাপন করবে। তাতে পলিসির উপরে আলোচনাটা পার্লামেন্টে বাড়বে, মানে পলিসির উপরে গুরুত্ব দেওয়াটা, কে কত ভালো পলিসি দিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট। এনসিপি জামাত জোট পেয়েছে 77টি আসন। টানা 2 যুগ পর এবার জাতীয় সংসদে পা রাখবে একটি শক্তিশালী বিরোধী দল। পাশাপাশি এবার ছায়া মন্ত্রিসভা হলে সরকারের জবাবদিহিতার মাত্রা বাড়বে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমাদের বিরোধী দলকে ওইভাবে মর্যাদাই দেওয়া হয়নি বাংলাদেশ সৃষ্টির পথে। একটা শক্তিশালী বিরোধী দলের যে দরকার সংসদীয় গণতন্ত্রে, এই উপলব্ধিটা
ক্ষমতাসীন দল কখনোই করেনি। করলে হয়তো বাংলাদেশের রাজনীতির চিত্রটা আরো ভালো হতো, আরো শক্তিশালী হতো। এটা করার মধ্য দিয়ে বিরোধী দলকে আপনি একটা গঠনমূলক বিরোধিতার জায়গা করে দিচ্ছেন, তাদের দায়িত্বটাকে আপনি আরো বাড়িয়ে দিচ্ছেন। তখন তারা সংসদে দাঁড়িয়ে আজে বাজে কথা বলার চাইতে তারা অধিকতর মনোযোগ দেবে নীতি নির্ধারণের দিকে, নীতির প্রশ্নে সরকারকে বিরোধিতা করবে। এটা তো আমি মনে করি এই উদ্যোগটা আমরা সবসময় সমর্থন করে আসছি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ছায়া মন্ত্রিসভা নতুন মাত্রা যোগ করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি কেবল সমালোচনার একটি হাতিয়ার নয়, বিরোধী নেতাদের জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে দলীয় সদস্যরা প্রশাসনিক কাঠামো, বাজেট প্রণয়ন এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে সরকার গঠনের সম্ভাবনায় তাদের প্রস্তুত হতে সহায়তা করে।